ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সেখানে তারা বলছেন যে এবারের নির্বাচনে 21.4% জাল ভোট পড়েছে। এটা খুবই উদ্বেগজনক। মূলত টিআইবি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে থাকে এবং এটা একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। এছাড়াও তারা বিভিন্ন জনসচেতনামূলক বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করে থাকে। তাই ধারাবাহিকতায় তারা এই ভোট পরবর্তী এই গবেষণাটি করেছে এবং তারা তাদের রিপোর্টে এই ভয়াবহ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যদি টিআইবি রিপোর্টে দেখি তাহলে দেখতে পাবো এই পর্যবেক্ষণীয় ডাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে নির্বাচনে ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার হার 43.4%, যা সবচেয়ে বেশি। ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা 35.7%। স্যার, আমি যেটি বলছিলাম জাল ভোট দেওয়া সেটা হচ্ছে 21.4%। তো টিআইবির এই রিপোর্ট আমাদের একটা জিনিস অনুধাবন করতে সাহায্য করে যে নির্বাচন আসলেই 100% ফেয়ার হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে 100% ফেয়ার হওয়া সম্ভব না, বাট 21.4% আপনার জাল ভোট পড়বে একটি ইলেকশনে, এটাও কিন্তু কারো কাম্য নয়। এছাড়াও আপনার ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া ভোটাধিকার প্রয়োগের জন্য 40.4% মানুষকে, এটাও ঘোর অন্যায়। এছাড়া ভোটারদের জোর করে নির্দিষ্ট মাত্রায় ভোট দিতে বাধ্য করা, এটাও কিন্তু গণতান্ত্রিক সমাজে আমরা দেখতে পাই না এবং এটা গণতান্ত্রিক সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। তো টিআইবির রিপোর্টে আপনারা দেখতেই পারলেন যে জাল ভোটই দেওয়া হয়েছে শুধুমাত্র 21.4%, এরকমই নয়, কারণ ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া 46.7%। এছাড়াও আপনার প্রভাবিত করে ভোট দেওয়া অর্থাৎ নির্দিষ্ট মুখে জোর করে ভোট দেওয়া, এর পরিমাণ কিন্তু 35% বেশি। তো সবকিছু মিলিয়ে নির্বাচন আদৌ কতটুকু সুষ্ঠু হয়েছে এটা কিন্তু দাবি রাখে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে অন্যান্য নির্বাচন অর্থাৎ 14, 18, 24-এর চেয়ে তো বেটার। কথা ঠিক, 24, 14, 18 আর 24-এর চেয়ে বেটার, বাট তারপরও গণতান্ত্রিক সমাজে ভোট কেন্দ্রে মানুষকে এটা ঢুকতে দেবেন না এবং জাল ভোট দিবেন, এটা কারো কম নয়। মূলত জাল ভোট মানুষ ভোটকে ব্যাপকভাবে প্রভাবিত করে, কারণ এর মাধ্যমে একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে। এছাড়াও তিনি মৃত ব্যক্তির সেজেও ভোট দিতে পারে, যেটা আমরা আগে সরকারের আমলে দেখেছি যে মৃত ব্যক্তিরাও ভোট দিত। এছাড়াও আপনার জাল ভোটের মাধ্যমে যে কোনো একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট প্রার্থী তিনি অনেক প্রতারণামূলক ভোট পেয়ে বিজয়ী হতে পারে। তো গণতান্ত্রিক সমাজে ফেয়ার ইলেকশনে জাল ভোট অবশ্যই হুমকি স্বরূপ।